কালো। ভারতবর্ষের দুটো সম্প্রদায় সব থেকে বেশি সংখ্যক রয়েছে, একটা শাক্ত, একটা বৈষ্ণব। আর বাংলাতে তো বহু রয়েছে, শাক্ত বৈষ্ণব। শৈব, গানপত্য, সৌর এগুলো আমাদের বাংলায় কম, সব থেকে বেশি শাক্ত এবং বৈষ্ণব। তাহলে বৈষ্ণবদের যে আরাধ্য ভগবান তিনি কৃষ্ণ, তার গায়ের রং কেমন? কালো। আর শাক্তদের যে উপাস্য ভগবান কালী, তার গায়ের রং কেমন? সেটাও কালো। এমনি এমনি এগুলো বলা নেই, এসবের মধ্যে দর্শন রয়েছে। তাহলে কালো লোক বেশি দিন বাঁচে তার জন্য নয়। কালো কেন বলা হয়েছে? সায়েন্স, বিজ্ঞান আবিষ্কার করেছে যে বিরাট বড় কালো গহ্বর হতে তবে এই বিরাট বড় আলোর জগতের সৃষ্টি হয়েছে। ব্ল্যাক হোল, এখনকার দিনের বিজ্ঞানীরা বলছে ব্ল্যাক হোল, আর আগেকার দিনের আমাদের শাস্ত্রে বলে গেছে কৃষ্ণ গহ্বর। কোত্থেকে পেয়েছে তারা? আমাদের শাস্ত্র থেকে পেয়েছে, আমাদের শাস্ত্র থেকে তারা পেয়েছে। তারা এখন ইংরেজিতে বলছে কসমিক ওশান, আমরা এর হাজার হাজার বছর আগে থেকে জেনে আছি ক্ষীরোদক সমুদ্র। তাহলে এগুলো আমরা কোত্থেকে পেয়েছি? সব আমাদের শাস্ত্র থেকে। তাই কালো থেকেই আলোর সৃষ্টি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথা আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। অন্ধকারে না হলে আলো হবে না, আলো আছে মানে অন্ধকার কোথাও না কোথাও রয়েছে। তাই বিরাট বড় কালোর থেকে এই সকল আলো সৃষ্টি। সেই বিরাট বড় কালোকে, সেই বিরাট বড় কালোই হলো আমাদের ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি। তবেই আমরা এসেছি, নইলে আসতাম না। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তারকার বিশ্বসে খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। আস্তে মায়েরা, আস্তে আস্তে। এই যে তোমরা পৃথিবীতে আছো, আমরা পৃথিবীতে আছি, তোমরা নারী, আমরা নর, তোমরা মহিলা, আমরা পুরুষ। আমরা পৃথিবীতে থাকলেও পৃথিবীর কিচ্ছু যায় আসে না, আর আমরা না থাকলেও পৃথিবীর কিচ্ছু যায় আসে না। তবু মানুষের অহংকার সব থেকে বেশি। দেখবেন পশুদের মধ্যে কিন্তু এত অহংকার নাই যত মানুষের মধ্যে আছে। একটা পশুর দল, তারাও কিন্তু সমবেতভাবে চলাফেরা করে, আর মানুষ তার নিজের অহংকারের জন্য নিজের একক চলার চেষ্টা করে। অহংকার, মানুষ সব থেকে বেশি অহংকারী, কিন্তু পশুরা অত নয়। জেনে রেখো, তোমরাও একটা সাধারণ সৃষ্টি, সাধারণ জীব। তোমরা থাকলেও পৃথিবীর কিচ্ছু যায় আসে না, না থাকলেও পৃথিবীর কিচ্ছু সে যায় না। আজ থেকে মিলিয়ন বছর আগে পৃথিবীতে রাজত্ব করত ডাইনোসর, তারা পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেছে, তাতেও পৃথিবীর কিচ্ছু যায় আসেনি। তোমরা এখন রাজত্ব করছো, তোমরা থাকলেও পৃথিবীর কিচ্ছু যায় আসে না, না থাকলেও কিচ্ছু যায় আসে না। তাই যতদিন থাকছো, যতদিন আছো, একটু ভালো করে বাঁচার চেষ্টা করো। ভালো করে বাঁচো। কার সর্বনাশ করবো কি করে, কার ক্ষতি করবো কি করে, এসব চিন্তা করো না। ঈশ্বরের কৃপায় নিঃশ্বাসের শক্তি নিয়ে এসেছো,
তার কৃপায় তার চরণেই যাতে চলে যেতে পারো সেই চেষ্টা করে ভগবানের নাম গুণগান নিয়ে সকাল সন্ধ্যা কাটাও। কেননা তোমার মতো পৃথিবী, তোমার মতো গ্রহ নক্ষত্র, পৃথিবীতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন রয়েছে, তোমাদের হুঁশ নেই, তোমরা খবরই জানো না। একটা সূর্যের তাপে হাহুতাশ করছো। এই যে বৈশাখ মাসে যখন 44 ডিগ্রি 45 ডিগ্রি চলে এসেছিল, মরছিলে না আরেকটু হলে? জানো 1.5 লক্ষ মিলিয়ন দূরে, মিলিয়ন কিলোমিটার দূরে সূর্যের বাস, তার আলো আমরা বৈশাখ মাসে সহ্য করতে পারছি না। এই রকম এক একটা সূর্য কত যে রয়েছে কোনো ঠিক নেই, কত কোটি কোটি রয়েছে ঠিক নেই। তাই বেশি অহংকার টঙ্কার করো না, মানুষের মতো মানুষ হও। তারকার বিশ্বসে খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি শূন্য। দেখুন কত সুন্দর কথা বলছে, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ, খেলিছ, খেলিছ। এ হলো গান নজরুল ইসলাম। যে ভগবান সৃষ্টি করতেও জানে, সেই ভগবান প্রেম করতেও জানে। যে কৃষ্ণ যশোদার করলে মাটি খেতেও জানে, সেই কৃষ্ণ অর্জুনের সঙ্গে বিশ্বরূপটা দেখাতেও জানে, সেই হচ্ছে কৃষ্ণ। আপনাদের সবার কাছে আমার এই কর্তৃপক্ষদের কাছ থেকে একটা নিবেদন। আজকের সন্ন্যাসীডাঙ্গা গ্রামে আপনারা হাজার হাজার ভক্তবৃন্দ এখানে গান শুনতে এসেছেন। আমাদের স্বভাব হলো খারাপ কাজের জন্য আমাদের সব কিছু নষ্ট হয়ে গেলেও আমাদের গায়ে কিছু লাগে না, আর ভালো জিনিসের পিছনে আমাদের যদি কিছু করতে হয় আমাদের গায়ে লেগে যায়। মানে আমরা খারাপের সঙ্গে আছি, ভালোর সঙ্গে নাই। দেখবেন একটা বাজারের মধ্যে বিভিন্ন ধরনের দোকান আছে, ঘরে নানান ধরনের তরকারি হয়। দেখবেন বিরিয়ানির দোকানের সামনে লোকে লাইন দিয়ে রয়েছে, মাছির মতো ভন ভন করছে। কিন্তু কোনো ডাক্তার কোনোদিন আপনাকে স্বাস্থ্য রক্ষার জন্য বিরিয়ানি খেতে বলবে না, বলবে? বলুন তো কোনো ডাক্তার বলবে কিনা? হ্যাঁ, দেখবেন চপ সিঙ্গাড়ার দোকানে লোক লাইন দিয়ে দাঁড়িয়ে। আপনি ডাক্তারের কাছে গেছেন, গ্যাস্ট্রিক আলসারে ভুগছেন, ডাক্তার বলে কি খাও সকাল সন্ধে? বল আমি সকালবেলা উঠে একটা করে সিঙ্গাড়া খাই। হ্যাঁ, সকালবেলা উঠে আমি একটু সিঙ্গাড়া খাই। কোনো ডাক্তার বলবে সকালবেলা উঠে হজম করার জন্য তুমি একটা করে আলুর চপ খাও? বলবে না। স্বাস্থ্য রক্ষার জন্য সকালবেলায় উঠে বলবে সকালবেলা আমলার জুস খাও, হ্যাঁ, ছোলা বাদাম ভিজানো খাও, ভালো করে একটু আমলকি জল খাও, হ্যাঁ, মিশিয়ে ভিজানো জল খাও, এগুলো বলবে। স্বাস্থ্য রক্ষার জন্য যেমন নিজেকে সচেতন হতে হয়, ভালো জিনিস রক্ষার জন্য নিজেদের সচেতন হতে হয়। এই কর্তৃপক্ষ সন্ন্যাসীডাঙ্গার ভক্তবৃন্দ এত সুন্দর করে প্রত্যেক বছর আপনাদের সামনে এত সুন্দর করে কীর্তনের অনুষ্ঠান তুলে ধরে। আপনারা ভক্তবৃন্দ, হাজার হাজার ভক্তবৃন্দ দূর দূর থেকে আসেন, শুনে যান। এই বাংলার সংস্কৃতি
বাংলার সত্যিকারের সংস্কৃতিগুলো আমরা ধীরে ধীরে ভুলে যাচ্ছি, আমরা অপসংস্কৃতির দিকে বেশি করে এগোচ্ছি। এটা ভয়ঙ্কর একটা খারাপ জিনিস, যদিও বা আমাদের কিছু করার নেই, এটাই কলিযুগের দোষ, এটাই কলিযুগের বৈশিষ্ট্য। তবুও নিজেদের মধ্যে ভালো জিনিস বাঁচিয়ে রাখতে হবে। তাই আমার ভক্তরা, আমার এই ছোট ছোট ভাইগুলো, ছোট ছোট আমার সুন্দর এই ছেলেগুলো আপনাদের সামনে ভিক্ষা পাত্র নিয়ে আপনাদের কাছে যাবে। মায়েরা, যার যা ইচ্ছে আপনারা, এই ছেলে এদিকে, যার যা ইচ্ছা আপনারা প্রাণ ভরে আপনারা দান করবেন। আপনাদের সঙ্গে আপনাদের কাছে এরা যাবে। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্য শেখানো না যায়। আপনারা শ্রোতাবৃন্দ হয়েছেন, এসেছেন কীর্তন শুনতে। আপনাদের দেওয়ার আগে আসরের থেকে দান দেওয়াটা শুরু হবে, তারপরে আপনারা যে যার ইচ্ছা দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, এইখান থেকে দান দেওয়াটা শুরু হলো। এইবার আপনাদের কাছে যাবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বলে আপনাদের যার যতটুকু সামর্থ্য, যার যতটুকু ইচ্ছা রয়েছে আপনারা প্রাণ ভরে দান করবে। কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনে যমুনার তীরে, এদিকে হঠাৎ সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ হলো একটু পরে বলবো, আগে শাস্ত্রটা আলোচনা করে নি, তারপরে বলছি। চেঁচামেচি করবেন না, চিৎকার করবেন না, সবার কাছেই যাবে, সবাই দেওয়ার সুযোগ পাবেন, কোনো চিন্তা নেই, প্রত্যেককে দিতে পারবেন। যার যার কাছে যাবে শুধু চুপ করে দিয়ে দেবেন। কৃষ্ণ লীলা করছে, এদিকে হঠাৎ ব্রহ্মলোকে ব্রহ্মার মনের মধ্যে কৃষ্ণ দেখার ইচ্ছা জাগ্রত হল। ব্রহ্মা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা। তার থেকেই আমাদের 14টা প্রজাপতি বা 14টা মনুর জন্ম হয়েছে। সেই মনুর থেকে আমরা মানব জাতি সবাই জন্ম নিয়েছি। এই ব্রহ্মা তার মনে ইচ্ছা হলো আমি একটু কৃষ্ণ দেখব, কৃষ্ণলীলা কেমন করে দেখতে হয় আমাকে দেখতেই হবে। এই বলে ব্রহ্মা ধরেছে আজকে নারদকে। নারদকে বলছে, এই নারদ, এইটা হচ্ছে নারদ, এই নারদ, আমি তোর বাবা, তুই আমার ছেলে, আমি কৃষ্ণ কি করে দেখবো, তুই ব্যবস্থা কর দেখি বাবা। বলে, বাবা কৃষ্ণ কি করে দেখবেন সেটা তো আমার দায়িত্ব নয়, মানে ওই হিসেব টিসেব আমি বলতে চলতে পারবো না, তবে অঙ্ক করে আমার শিষ্য ব্যাসদেব কিন্তু অনেক কিছুই জানে, আমি ব্যাসদেবের কাছ থেকে এসে জেনে আপনাকে বলে দিচ্ছি। এই বলে নারদ মুনি এলেন ব্যাসদেবের কাছে। ব্যাসদেব বলছে, গুরুদেব এই অসময়ে কেন এসে হাজির হয়েছেন? শোনো ব্যাসদেব, আমার পিতা ব্রহ্মা কৃষ্ণলীলা দেখতে ইচ্ছুক, তাই কৃষ্ণকে কেমন করে তিনি দর্শন করবেন তার উপায় তুমি বলে দাও। ব্যাসদেব বলছে, তাই হোক, আমি আপনাকে হিসেব কষে দিলাম। 14টা মন্বন্তরের মধ্যে 28 নম্বর দাপর যুগে শেষ 200 বছরে কৃষ্ণ এসে লীলা করবেন। এই টাইম ট্রাভেল যখন বলে দিলেন, সময়ে ভ্রমণ যখন বলে দিলেন, সেই কথাটা এসে ব্রহ্মাকে জানিয়ে দিল নারদ মুনি। কেননা ব্রহ্মা যেখানে থাকে সেটা হচ্ছে ব্রহ্মলোক, আর আমরা যেখানে আছি এটা হচ্ছে পৃথিবী। কৃষ্ণ যেখানে লীলা করছেন সেটা হচ্ছে পৃথিবী। পৃথিবীর থেকে ওই ব্রহ্মলোকের দূরত্বটাই এতটা যে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ বছর চলে গেলে তবে ব্রহ্মার একদিন হয়, কেননা দূরত্ব বেশি। এসব বিজ্ঞানের ব্যাপার, যত দূরত্ব বাড়বে তত সময়ের ব্যবধান কমে যাবে। কেননা আমরা আমাদের সৌরজগৎ থেকে বেরিয়ে যাচ্ছি, অন্য জগতে চলে যাচ্ছি। সেই জন্য সেখানকার গ্র্যাভিটেশনাল ফোর্স আর আমাদের পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স এর মধ্যে পার্থক্য রয়েছে। সূর্যের চারিদিকে ঘুরলে আমাদের সময় যেটা হবে, আমাদের সময়ে মঙ্গল গ্রহ কিন্তু তার থেকে সময় বেশি হবে। আবার শনিতে গেলে আবার সময় অন্য হয়ে যাবে। পৃথিবীর সময়ে শনি চলবে না, আবার শনির সময়ে পৃথিবী চলবে না। এগুলো সব বিজ্ঞানের ব্যাপার। ওই জন্যে সত্য, ত্রেতা, দাপর, কলি, 4 যুগ গণি। এই 4 যুগে এক দিব্য যুগ হয় মানি। 71 দিব্য যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর।
মানে ব্রহ্মার একটা সারা দিনের মধ্যে 14টা মন্বন্তর হয়। 14টা মন্বন্তরের মধ্যে 7 নম্বর মন্বন্তরে 28 নম্বর দাপর যুগে শেষ 200 বছরে কৃষ্ণ এসে লীলা করবেন। এই হিসেব যখন কষিয়ে দিল তখন ব্রহ্মা হিসেব পেয়ে সেই হিসেব ধরে ধরে আজকের ব্রহ্ম আজকে আসছে আমাদের লীলা করতে, মানে কৃষ্ণ লীলা দিতে। বেদনাহারি, আস্তে আস্তে, কথা নয়, কথা কম। বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু নম নম। বেদনাহারি হরি 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 ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সন্ধ্যার সুর চলে গেল ইমনে। সকাল মানে ভৈরবী, সকাল সকালে 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 সকাল সকালে 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 মায়েরা সকালে, যেগুলো সুরের মধ্যে সকাল যেন হয়ে গেল। সকালে গামা পামা গামা রে রে সা, সারে গামা মা 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 গামা মা গামা মা গামা গামা মা গামা মা গামা পদ পদ মা পা গামা পা, পদ নি দ নি দ নি দ প, পদ নি স দ প, পদ নি স গ নি স রে নি নি স দ প, ধাগা রে সা, সারে গামা মা మదని దని పద మప గగ మప మదే ప్రభు मेरो ప్రభు मेरो ప్రభు मेरो ప్రభు मेरो ప్రభు मेरो ప్రభు मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो, अवगुण चित ना धरो प्रभु मेरो, अवगुण चित ना
से है नाम तिहारो समदर्शी है नाम तिहारो। আস্তে, কেউ শুনছে না কথা, কেউ গান শুনছে না, সবাই নিজের মতো কার পাড়ায় কি হয়েছে, কে কি রান্না করেছে, কি শাড়ি পরেছে সেই কথা। 10টা বেজে যাচ্ছে, কখন পালা শেষ হবে, কখন কি খাবো, এসব চিন্তা করলে গোল্লায় পড়বে বলে দিলাম। একটা সাপ একটা ব্যাঙকে ধরেছে, ব্যাঙটা ঠাকুরকে ডাকছে, ঠাকুর সাপের হাত থেকে রক্ষা করো। আবার সাপটাও ঠাকুরকে ডাকছে, ঠাকুর হ্যাঁ ব্যাঙটা যেন ফসকে না যায়। দুজনেই পড়েছে বিপদ, মানে দুজনের ডাকে ভগবান পড়েছে বিপদে। বলে কোন দিকে যাই রে বাবা, সাপ ওটাকে ব্যাঙ ওটাকে। সাপের কানে কানে মন্ত্র দিচ্ছে, এই বেটা তুই ধরবি তো ধরার মতো ধর। আর ব্যাঙের কানে কানে মন্ত্র দিচ্ছে, বেটা সেই যখন মরবি মরার মতো মর। ব্যাঙ মনে মনে ভাবছে, সেই যখন মরতে হবে বাঁচার আশা নেই, কি করবো, মরি, মরা মরা। মানে আধমরার ভান করে ব্যাঙ পড়ে গেল। সাপ মনে মনে ভাবছে, যা ধরেছি তাতেই বেটা ব্যাঙ আধমরা হয়ে গেছে, তবুও ভগবান বলেছে ধরার মতো ধরতে। কেন বললো? নিশ্চয়ই আমার ধরাটা আলগা হয়েছে। হতে পারে সকাল থেকে কিচ্ছু খাইনি। সকালে কিচ্ছু খাইনি, হতে পারে। ছেড়ে দিয়ে তাহলে ভালো করে ধরি, আধমরা তো হয়েই গেছে। এবার যেই ছেড়ে দিয়ে ধরতে গেছে, ব্যাঙ দেখেছে ছেড়ে দিয়েছে, ঠপ করে লাফে। ও মায়েরা, ভগবান কোন দিকে রক্ষা করলো? দুদিকেই রক্ষা করলো। যে কথার মানে বুঝেছে সে ফল পেয়েছে। ভগবান বলেছে ধরার মতো ধরতে, ভগবান বলেছে ছেড়ে দিয়ে ধরতে। তুই বেটা ছেড়েছিস কেন? ছেড়েছিস মানে ব্যাঙ পালাবে। আমাদের দশা তাই। একটা চায়ের কাপে যতটুকু চা ঢালা সম্ভব, তার থেকে যদি বেশি চা ঢালা হয় কি হবে? উপচে পড়ে যাবে। আমাদের হৃদয়ের কাপে এত পাপ রূপ চা এসে হাজির হয়েছে, হৃদয়ে আর জায়গা নেই, উপচে উপচে পড়ে যাচ্ছে। এত পাপী হয়ে গেছি যে ভগবানের চরণ ছাড়া আমাদের কোনো গতি নাই। সমদর্শী হ্যায় নাম তিহারো সমদর্শী হ্যায় नाम तिहारो। चाहे तो पार करो प्रभु मेरो, अब गुण चितना धरो प्रभु मेरो, अब गुण चितना एक लोहार पूजा में राखत, एक रहता व्याध के घर पर, एक लोहार पूजा मेरा खतो एक रहो तो व्याध के घर पर। আপনাদের জেলায় আসি বলে আমার এই কয়েকটা ভালো ভালো গান শোনার ইচ্ছে হয়। যেখানে সেখানে এসব গান গাই না, কেননা মুর্শিদাবাদ জেলার শ্রোতারা আমি জানি অনেক উন্নত। তারা পদাবলী বোঝে, তারা গান বোঝে, তারা সাহিত্য বোঝে, ওই জন্য তোমাদের শোনানো। মুর্শিদাবাদ তো শ্রোতার দিক দিয়েও শ্রেষ্ঠ, গায়কের দিক দিয়েও শ্রেষ্ঠ। আগে আমাদের কীর্তনিয়াদের হিসেবে, কীর্তনিয়াদের বিচারে মুর্শিদাবাদের জেলার সব থেকে ভালো শ্রোতা। হ্যাঁ, আবার মুর্শিদাবাদ জেলায় সব থেকে ভালো গায়। বর্তমান তার প্রমাণ আছে, জল করছে আপনাদের প্রমাণ। মুর্শিদাবাদের ছেলে একদম রাজত্ব করে বেড়াচ্ছে বিশ্ব জুড়ে। জানেন তো তার নাম? আপনাদের ঘরের ছেলে কে? সিংজি, অরিজিৎ সিং। কোথায় বাড়ি? এই তো জিয়াগঞ্জে বাড়ি। আমি ভীষণ ফ্যান, মানে ভীষণ ভালো লাগে ওর গান, খুব সুন্দর। হ্যাঁ, তাহলে অরিজিৎ সিং সে এখন রাজত্ব করে বেড়াচ্ছে, কত ভালো গায়, কি শ্রেষ্ঠ গাইছে বলেই তো সবাই নাম নিচ্ছে। তাই শ্রোতার দিক দিয়েও যেমন মুর্শিদাবাদ শ্রেষ্ঠ, গায়কের দিক দিয়েও মুর্শিদাবাদ শ্রেষ্ঠ, তাই না? ওই জন্য মন দিয়ে গানগুলো শুনতে হবে, তবে তোমরা রস পাবে। এক লোহা पूजा में राखत, एक रहता व्याध के घर पर, एक लोहार पूजा में राखतो एक रहो तो व्याध के घर पर, एक लोहार पूजा में राखतो
সেই আমাদের আগের গানে ফিরে যাব। কেমন? সন্ধ্যা সকালে ওই ডাকি হে গোপালে, হৃদে আঙিনায় মম বেদনাহারি জয় শ্রী মুরারি নম নম। উলুধ্বনি বাজাও, উলুধ্বনি। নমো 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 প্রভু নমো। এইটা বৃন্দাবন নাকি ভাই? এটা বৃন্দাবন? ও মায়েরা, ব্রহ্মা এসেছে বৃন্দাবনে। ও বৃন্দাবনের লোক গো, তোমার বৃন্দাবনের লোক তো। এই তোমাদের এখানে কৃষ্ণ বলে একটা ছেলে আছে না, ওকে দেখবো বলে আমি অনেক দূর থেকে এসেছি। একটু দেখিয়ে দাও না ভাই, কোথায় কৃষ্ণ বলে আছে। এই যে দেখ। হ্যাঁ? আরে তো অনেকগুলো লোক, অনেকগুলো ছেলে, ওর মধ্যে কোনটা? কালোটা? ও ওই যে ধুলে গড়া করে দিচ্ছে ওইটা, ওইটাই তোমাদের কৃষ্ণ? ওই যে একটু আম খাচ্ছে, ওই যে কাঁধে চড়ে বেড়াচ্ছে, ওই যে ধুলে গড়া করে দিচ্ছে, ওটাই তোমাদের কৃষ্ণ? চুপ! যা বলবে তাই শুনবো? আমি ব্রহ্মা, আমি সৃষ্টিকর্তা, ও আমাকে চেনাবে কৃষ্ণ কোনটা ভগবান কোনটা? এত বড় সাহস! ওই কালো মতো ছেলে ওই নাকি কৃষ্ণ? ছ্যা 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 ছ্যা, ধুলোয় গড়াগড়ি দিচ্ছে। হ্যাঁ, কোথায় বাতাসা বাজছে গো, খড়র খড়র করেই যায়, ঝাঁই করতাল বাজিয়ে যাচ্ছে, লয় হোক আর না হোক। বলছে আমি পিতামহ ব্রহ্মা, আমাকে তোমরা চেনাবে ভগবান কাকে বলে? ও যদি ভগবান হবে, ও ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছে কেন? ও যদি ভগবান হবে, রাখালদের এঁঠো আম নিজের মুখে খাচ্ছে কেন? ও যদি ভগবান হবে, সখাদেরকে কাঁধে তুলে তার চরণটা বুকে জড়িয়ে ধরে ছুটছে কেন? ভগবান তো কোনোদিন কারোর এঁঠো খায় না। ভগবান তো কাউকে কাঁধে নিয়ে ছুটে ছুটে বেড়ায় না। ভগবান তো কোনোদিন কারোর দড়িতে বাঁধা থাকে না। ও যদি ভগবান হবে, যশোমতীর দড়িতে বাঁধা থাকলো কেন? ও যদি ভগবান হবে, কেন রাধারানীর চরণ মাথায় তুলে বলে দেহি পদ পল্লব মুদারম? ভগবান নয়, ধান্দাবাজ, মায়াবী, ধোঁকাবাজ। হ্যাঁ হ্যাঁ, লোককে ধোঁকা দিয়ে ভগবান সেজে বসে আছে। বকাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে, গিরি গোবর্ধন ধারণ করেছে, মায়া রূপে মায়ার লীলা নিয়ে লোককে ভ্রমিত করে ভুল বুঝিয়ে নিজেকে ভগবান বলে বৃন্দাবনে বসে আছে। আমি হলাম ব্রহ্মা, আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। হ্যাঁ, আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। আমি ব্রহ্মা, আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তবেই বুঝবো ভগবান, নইলে কত বড় ভগবান হয়েছে ওর মুখোশ আমি সবার সামনে খুলে দিয়ে যাব। কি করলেন ব্রহ্মা? তার নিজের ব্রহ্মশক্তি জাগ্রত করলেন। নিজের ব্রহ্মশক্তি জাগ্রত করেছে ব্রহ্মা। নিজের ব্রহ্মশক্তি জাগ্রত করে কৃষ্ণের যত গরু বাছুর, কৃষ্ণের যত সখাগণ, সবাইকে ব্রহ্মা আজ হরণ করে দিলে। কৃষ্ণ চমকে উঠেছে। কি হলো? আমার কাঁধে সুবল ছিল, গেল কোথায়?
ওইখানে শ্রীদাম সুদাম ঘোরাফেরা করছিল, গেল কোথায়? এইখানে ধবলি শ্যামলি ছিল, গেল কোথায়? ভগবান যখন লীলা করেন, ভগবানের মনে থাকে না, তিনি হলেন ভগবান। জয় হরি। ভগবান যখন লীলা করেন, ভগবানের মনে থাকে না, তিনি হলেন ভগবান। ভগবান কৃষ্ণ যোগমায়াকে শিখিয়ে রেখেছেন, যোগমায়া আমি যখন লীলা করব, আমার যেন মনে না পড়ে আমি ভগবান। কেননা আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি শ্রীদাম সুদামের এঁঠো আম নিজের মুখে খেতে পারবো? আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি মা যশোমতীর দড়িতে বাঁধা থাকতে পারবো? আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি রাধারানীর চরণ মাথায় তুলে বলতে পারবো, স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদার? তাই আমার যেন মনে না পড়ে। এতদিনে কৃষ্ণ ভুলেই ছিল, কিন্তু ব্রহ্মা গরু বাছুর সখাগণ সবাইকে চুরি করে নিয়েছে। ওই জন্যে কৃষ্ণ সাধারণ ছেলের মতো হতবাক হয়ে গিয়ে বৃন্দাবনের মাঠের মধ্যে বসে বসে কাঁদছে। আমার শ্রীদাম সুদাম কোথায় গেল? আমার ধবলি শ্যামলি কোথায় গেল? আমি বাড়ি ফিরবো কি করে? কি মুখে বাড়ি যাব? শ্রীদাম সুদামের মায়েরা বলবে, কিরে কানে ছেলেটা কই? গরুগুলো পা চেটে চেটে বলবে, কি গো প্রভু আমার বাছুরটা কই? কি বলবো? কাঁদছে। কিন্তু এই কান্নাটা বেশিক্ষণ থাকলো না। কৃষ্ণ বসলেন ধ্যানে। কেন হলো এই ঘটনা? কে করেছে এই কীর্তি? ধ্যানের মধ্যে বসে দেখতে পাচ্ছে, এ কার কীর্তি? এ ব্রহ্মার কীর্তি। কৃষ্ণের অঙ্গ থরথর করে কাঁপতে শুরু করলো ক্রোধে, থরথর করে কাঁপছে। কৃষ্ণ বলছে, ব্রহ্মা তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার গরু বাছুর চুরি করেছো, আমার সখাগণ চুরি করেছো, তোমার এত বড় স্পর্ধা, আমি তোমায় অভিশাপ দেব। কিন্তু অভিশাপ দেওয়ার আগে ঘরে যাওয়ার ব্যবস্থাটা করি। কি করলেন মায়েরা? নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন সখাগণ, আর নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন যত ধেনু বৎসগণ। কেন করলেন? এই কেনর উত্তরটাই হচ্ছে ব্রহ্মমোহন লীলা। সবাই হাত জোড় করে বসুন। লীলার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। খুব মন দিয়েই তত্ত্বটি শুনবেন। মায়েরা করজোড়ে বসবে। আজ তোমরা যে কজন মা এখানে আজকের গান শুনতে এসেছো, বুকে হাত রেখে একটা সত্যি কথা বলো তো, তোমাদের কি কোনোদিন কখনো মনের মধ্যে ইচ্ছা হয়নি, যা গো যশোমতী কত ভাগ্যবতী, কৃষ্ণকে ছেলে রূপে পেয়েছে, আমি যদি কৃষ্ণের মা হতাম? মনে হয়নি? পৃথিবীর যত নারী রয়েছে, যত রমণী রয়েছে, যত মা রয়েছে, সবার মনে কিন্তু এই ভাবনা একদিন না একদিন আসে, আমি যদি কৃষ্ণের মা হতাম। আজকে তোমরা যেমন এই ভাবনা ভাবছো, এই ভাবনা বৃন্দাবনে শ্রীদাম সুদামের মায়েরাও একদিন ভেবেছিল যে হে ভগবান, গোপাল তো যশোমতীর ছেলে, তুমি যদি গোপালকে যশোমতীর ছেলে না করে যদি তুমি আমার ছেলে করে দিতে, আমি আমার মাতৃত্ব উজাড় করে দিতাম।
নিজের বুকের দুগ্ধ দিয়ে আমি কৃষ্ণকে ছেলে বলে বুকে জড়িয়ে ধরে জগতে কত